হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের মাকুর পর্ব 1-এর প্রশ্ন উত্তর। এর আগের ক্লাসে অর্থাৎ আগের দিনের ক্লাসে কিন্তু আমি পর্ব 1টা তোমাদের সাথে আলোচনা করেছি এবং সেখান থেকে কী কী প্রশ্ন হতে পারে সেগুলো আমি তোমাদের বইতে আন্ডারলাইন করে দিয়েছি। আজকে আমি বলেছিলাম তোমাদের তার থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব, তো আজকে আমি সেটাই শেয়ার করতে চলেছি। তো বেশি দেরি করবো না, চলো শুরু করা যাক। বাট আগের ক্লাসে যদি তোমরা না দেখে থাকো তোমরা কিন্তু সেই ক্লাসটা অবশ্যই দেখে নিও। এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি ওই ক্লাসটার লিঙ্ক দিয়ে দিয়েছি। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সোনা আইমাকে কি বলতো? মাকু কিশোর উপন্যাসে সোনা আইমাকে ছোটোবেলায় আম্মা বলতো। এখানে দাড়িটা পড়েনি, উত্তরটা হবে আম্মা। ধ্যাত, বাপি বলেছে ও আমবাদ। বাপি আমবাদ বলতে কি বোঝাতে চেয়েছেন? আমবাদ বলতে বাপি এক ধরনের চর্মরোগকে বুঝিয়েছেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ঘড়িওয়ালাকে সোনাটিয়া কী কী খেতে দিয়েছিল? ঘড়িওয়ালাকে সোনাটিয়া এক মুঠো মুড়ি, লজেন জুস আর একটা গোলাপি চিনি লাগা বিস্কুট খেতে দিয়েছিল। মাকু গল্পে কালিয়ার জঙ্গলে কে গরু খুঁজতে গিয়েছিল? কালিয়ার জঙ্গলে আমার মামাতো পিসেমশাই গরু খুঁজতে গিয়েছিল। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, পানোয়াকে? মাকু কিশোর উপন্যাসে তো তাদের আয়ার ছোট ভাই ছিল পানোয়া। যারা গল্পর ক্লাসটা দেখেছো অর্থাৎ গল্পটা পড়েছো তারা কিন্তু এই সবগুলোই জানো অলরেডি। 6 নম্বর প্রশ্ন, পানোয়া কত বছর আগে নিখোঁজ হয়ে গেছে? মাকু কিশোর উপন্যাসে পানোয়া 15 বছর আগে নিখোঁজ হয়ে গেছে। নেক্সট, কলের পুতুলের অর্থ কী? কলের পুতুলের অর্থ হলো যেসব পুতুলে এমন যন্ত্র লাগানো থাকে যে তার সাহায্যে ওইসব পুতুলকে দিয়ে ইচ্ছা মতো কাজ করানো যায়। সোনাটিয়া কালিয়ার জঙ্গলে কী খুঁজতে এসেছে? অথবা সোনাটিয়া কেন কালিয়ার বনে এসেছে? দুটোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। উত্তরটা হয়ে যাবে সোনাটিয়া কালিয়ার জঙ্গলে প্যাঁ পুতুল খুঁজতে এসেছে। নেক্সট, কালিয়ার বন কোথায় বা কালিয়ার বনে কীভাবে যেতে হয়? দুটোরই কিন্তু উত্তর সেম হবে। সোনাটিয়ার বাড়ি থেকে বেরিয়ে গলির পরে বড় রাস্তা, তারপর গির্জার পরে গোরস্থান, গোরস্থানের পরে আছে সোনঝুরির মাঠের পরেই দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন। নেক্সট হচ্ছে, মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল? মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার 17 বছর সময় লেগেছিল। মাকু হলো 17 বছর ধরে ঘড়িওয়ালার তৈরি এক আশ্চর্য যন্ত্র মানুষ। সে ঘড়ি নয়, কিন্তু ঘড়ির কল দিয়ে ঠাসা। নেক্সট, সোনাটিয়া হাসতে লাগলো। সোনাটিয়ার হাসির কারণ কি? আম্মা কালিয়ার বন নিয়ে ভয় দেখালে সোনাটিয়া হাসতে থাকে, কারণ বাবার কাছে তারা শুনেছে জঙ্গলে বাঘ ইত্যাদি জন্তু নেই। মাকুকে নিয়ে ঘড়িওয়ালার কী স্বাদ ছিল? ঘড়িওয়ালার স্বাদ ছিল যে নোটো মাস্টারের সার্কাস পার্টিতে মাকুকে নিয়ে এসে খেলা দেখাবে আর তাদের দুঃখ থাকবে না। সেই স্তক মাকু আমাকে খুঁজে বেড়াচ্ছে। মাকু কাকে খুঁজে বেড়াচ্ছে? মাকু কিশোর উপন্যাসে মাকু ঘড়িওয়ালাকে খুঁজে বেড়াচ্ছিল। নেক্সট, মাকু কী করতে পারে? মাকু কথা বলে, গান গায়, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটায়, দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই কল চালাতে পারে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন। নেক্সট, মাকু কী করতে পারে না? লীলা মজুমদারের মাকু কিশোর উপন্যাস থেকে জানা যায় মাকু হাসতে ও কাঁদতে পারে না। মাকু উপন্যাসে সোনাটিয়া 2 বোন যারা কালিয়ার বনে প্যাঁপা পুতুল কিনতে গিয়েছিল। এত অবধি যারা ক্লাসটা দেখলে আমি মনে করব তাদের ক্লাসটা ভালো লাগছে। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ক্লাসটাকে একটা লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নিও। তো চলো পরের প্রশ্ন দেখা যাক। 18 নম্বর প্রশ্নতে রয়েছে, কালিয়ার বনে যাওয়ার সময় সোনাটিয়ার কাছে কী জিনিস ছিল? কালিয়ার বনে যাওয়ার সময় সোনাটিয়া জ্যামের খালি টিন, কেরোসিনের বোতলের ফোদল আর রবারের নল সঙ্গে নিয়েছিল। ঘড়িওয়ালার মা কোন খাবার ভালো তৈরি করতে পারে? ঘড়িওয়ালার মা সরু চাকলি ভালো তৈরি করতে পারে। এখানে রটা হয়নি, আমি বলে দিলাম, তোমরা কিন্তু এটা ঠিক করে নিও। কবে চাবি ফুরোবে? কাকে চাবি দেওয়া হয়েছে? কত দিনের জন্য তা দেওয়া হয়েছে? মাকুকে চাবি দেওয়া হয়েছে। ঘড়িওয়ালা মাকুকে 1 বছরের জন্য চাবি দিয়েছিল। নেক্সট, মাকু কী দিয়ে তৈরি? মাকু ছিল ঘড়ির কল দিয়ে তৈরি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কোন বিষয়ে সন্দেহ নেই? কালিয়ার বনে নদীর ধারে লম্বা শটাং চেহারা, মাথায় কোকড়া চুল, নাকের ডগায় মস্ত তিল যাকে সোনাটিয়া দেখেছিল সে যে মাকু সে বিষয়ে সন্দেহ ছিল না। ঘড়িওয়ালা মাকুর জন্য কাঁদতে লাগলো কেন? ঘড়িওয়ালা মাকুকে তৈরির জন্য তার সব বিদ্যে খরচ করেছে। এদিকে মাকু পরীর রাজকন্যাকে বিয়ের জন্য বায়না ধরেছে। তার জন্য তাকে মানুষের মতো হাসতে ও কাঁদতে হবে। নিরুপায় ঘড়িওয়ালা পালিয়ে গেলেও মাকুর জন্য মন খারাপ থেকে সে কাঁদতে থাকে।
নেক্সট, কালিয়ার বনে পিসেমশাই গরু খুঁজতে গিয়ে কী পরিণতি হয়েছিল? কালিয়ার বনে পিসেমশাই গরু খুঁজতে যাওয়ায় তার আমবাত হয়েছিল। ঘড়িওয়ালা মাকুকে ভয় পাচ্ছিল কেন? ঘড়িওয়ালা মাকুকে ভয় পাচ্ছিল কারণ সে ঘড়িওয়ালাকে ধরতে পারলেই হাসা ও কাদার কল বসানোর জন্য চাপ দিতে থাকবে। আম্মা কী দিয়ে নারকেল কুচিয়েছিল? আম্মা সুপুরি কুচানোর জাঁতি দিয়ে নারকেল কুচিয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, কত টাকা খরচ করে কালিয়ার বনের দেউকে পুজো দিয়ে ঠান্ডা করা হয়েছিল? 3.5 টাকা খরচ করে কালিয়ার বনের দেউকে পুজো দিয়ে ঠান্ডা করা হয়েছিল। আচ্ছা, তোমাদের কিন্তু বলে দিয়ে অলরেডি অবশ্য তোমরা দেখে বুঝতেই পেরেছো, থাম্বনেলে কিন্তু বুঝতেই পেরেছো, থাম্বনেলে ছিল কিন্তু পিডিএফের ছবি, আর পিডিএফ অবশ্যই তোমরা এই নোটসের পিডিএফটা পেয়ে যাবে, কিন্তু তার জন্য কিন্তু ক্লাসটাকে শেষ অবধি দেখতে হবে, তাহলেই কিন্তু তোমরা কীভাবে পিডিএফটা পাবে সেটা তোমরা জানতে পারবে। তো পরের প্রশ্ন দেখো, ঘড়িওয়ালা কীভাবে মাকুকে গড়ে তুলেছিল? 17 বছর ধরে অনেক ভেবে তার পায়ে কটা গাঁট দেবে, মাথায় পাকানো তারটি কোথায় বসবে, চকমকি পাথরটা কোথায় রাখবে, এইসব ভাবতে ভাবতে ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল। নেক্সট হচ্ছে, রাডার যন্ত্র দিয়ে মাকু কী করতে পারে? রাডার যন্ত্র দিয়ে মাকু লোহার টিন, তামা, পিতল, সোনা, রূপো যে কোনো ধাতব পদার্থ খুঁজে নিতে পারে। সোনাটিয়া কোন জঙ্গলে গিয়েছিল? সোনাটিয়া কালিয়ার জঙ্গলে গিয়েছিল। নেক্সট, কালিয়ার বনের পথে সোনাটিয়ার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছিল? কালিয়ার বনের পথে সোনাটিয়ার সঙ্গে ঘড়িওয়ালার সাক্ষাৎ হয়েছিল। ঘড়িওয়ালা মাকুর চেহারার কি বর্ণনা দিয়েছিল? ঘড়িওয়ালা বলেছিল যে সুন্দর লালচে কোকড়া চুল, ছাই রঙের চকচকে চোখ আর নাকের ডগায় কালো তিল, এই নিয়ে মাকুকে চেনা যাবে। সোনা হোটেলওয়ালার কাছে মাকুর কী নাম বলেছিল? সোনা হোটেলওয়ালার কাছে মাকুর নাম বলেছিল বেহারি। নেক্সট হচ্ছে, আম্মা নতুন খেলনাগুলোকে কোথায় তুলে রেখেছিল? আম্মা নতুন খেলনাগুলোকে আলমারির মাথায় তুলে রেখেছিল। পানুয়া মোটেই বনে নিখোঁজ হয়নি, তাহলে কীভাবে নিখোঁজ হয়েছিল? পানুয়া মোড়লের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, আম্মা টিয়ার উপর রেগে গিয়েছিল কেন? টিয়া এক মুঠো নারকেল কুচো তুলে নিতেই আম্মা রেগে গিয়েছিল। সোনাটিয়া আম্মার বাইরে বেরোনোর পথ কীভাবে বন্ধ করে দিয়েছিল? সোনাটিয়া খিড়কি দিয়ে রাস্তায় বেরিয়ে বাইরে থেকে ছিটকানি টেনে আম্মার বাইরে বেরোনোর পথ বন্ধ করে দিয়েছিল বা বন্ধ করেছিল। ঘড়িওয়ালাকে সোনাটিয়া কী খেতে দিয়েছিল? ঘড়িওয়ালাকে এক মুঠো মুড়ি, লজেন জুস, টিয়া একটা গোলাপি চিনি লাগানো বিস্কুট খেতে দিয়েছিল। জাদুকর মাকুকে নিয়ে হেসেছিল কেন? কলের তৈরি খেলনা মাকু কাতুকুতু দিলে হাসে না, দুঃখ হলে কাঁদে না, তবুও সে জাদুকরের রাজকন্যাকে বিয়ে করতে চেয়েছিল বলে জাদুকর হেসেছিল। সোনাদের বাড়ি থেকে কালিয়ার বন অবধি যাবার পথে এর বিবরণ দাও। সোনাদের বাড়ির গলি পেরিয়ে বড় রাস্তা, তারপর গির্জা, তারপর গোরস্থান, এই গোরস্থানের শেষে সুনসুনির মাঠ, সেই সুনসুনির মাঠ পেরোলে তবেই কালিয়ার বন। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 2 মার্কসেও পরীক্ষায় দিতে পারে। নেক্সট, কালিয়ার বন সম্পর্কে কী কথা প্রচলিত আছে? কালিয়ার বন সোনাটিয়াদের গ্রামের প্রান্তে অবস্থিত একটি বন। সেই বন সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে, সেখানে কেউ গেলে ফেরে না, যারা ফেরে তারা অসুস্থ হয়ে পড়ে। নেক্সট, ঘড়িওয়ালার তৈরি যন্ত্র মাকু কী করতে পারে? এটাও কিন্তু তোমাদের 2 মার্কসে আসতে পারে। ঘড়িওয়ালার তৈরি মাকু হলো যন্ত্রমানব। ঘড়িওয়ালা তাকে ঘড়ির যন্ত্র দিয়ে বানিয়েছে। সে দেখতে মানুষের মতো, সে কথা বলে, গান গায়, নাচে, হাতুড়ি পেটে দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই করে, মানুষের মতো সমস্ত কাজ করতে সক্ষম, কেবল সে হাসতে বা কাঁদতে পারে না। নেক্সট, কালিয়ার বনে কী আছে বলে সোনাটিয়া বলেছিল? সোনাটিয়া বলেছিল কালিয়ার বনে বড় বড় লাল, নীল, বেগুনি প্রজাপতি ও কাঠঠোকরা পাখি আছে, আর বাঘ নেই। সাহেব শিকারীরা তাদের মেরে শেষ করে দিয়েছে। এবং লাস্ট প্রশ্ন, মাকু ঘড়িওয়ালাকে খুঁজছে কেন? মাকু সব করতে পারে, শুধু হাসতে আর কাঁদতে পারে না, তাই সে ঘড়িওয়ালাকে খুঁজছে হাসা আর কাদার কল বসিয়ে নেওয়ার জন্য। তাহলে আজকে কিন্তু আমি তোমাদের সাথে টোটাল 44 অর্থাৎ 44টা প্রশ্ন শেয়ার করলাম, প্রশ্ন উত্তর শেয়ার করলাম। প্রতিটা প্রশ্নই কিন্তু খুব ভালো প্রশ্ন। তোমরা যদি এইগুলো করে যাও, তোমরা পরীক্ষায় কিন্তু নিশ্চয়ই কমন পাবে। আর আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে ক্লাসটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এই ক্লাসের নোটসটা পেতে তোমাদের এইগুলো ছাড়াও কিন্তু মেল করতে হবে এই মেল আইডিতে, এবং তোমরা তোমাদের গার্জেনেরও হেল্প নিতে পারো। এবং সাবজেক্টে যে স্ক্রিনে লেখাটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু তোমাদের অবশ্যই সাবজেক্টেই লিখতে হবে, অ্যাজ ইট ইজ লিখতে হবে, এবং কম্পোজ মেলে কিন্তু তোমাদের নামটা লিখতে হবে। তাহলেই কিন্তু তোমরা এই ক্লাসের নোটসটা খুব সহজেই পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।